বন্ধুরা, বাসন্তীর কিচেনে আজকে দারুণ একটা রেসিপি বানাচ্ছি। দেখতে থাকো কি বানাচ্ছি। আমি আজকে চালগুড়ি নিয়েছি, সিদ্ধ চালের। শীতকাল তো পৌষ মাস শেষ হতেই গেল, পৌষ সংক্রান্তির দিন। শীতে পিঠে খাওয়ার জন্য আমি চালগুড়ি নিয়েছি। আর এখানে একটা বড় সাইজে নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি আজকে দুধে সিদ্ধ পিঠে দেখাবো, দেখতে থাকো। ভালো লাগলে এরকম বাড়িতে তোমরাও সব শীতের দিনে পিঠে বানিয়ে খাবে। খুবই শীতকালে পছন্দ, ভালো লাগে সবার। এই আমি একটা নারকেল, বড় সাইজে নারকেল নিয়েছি। নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। এখন আমি নারকেলটা ছানি মারবো, দেখতে থাকো কিভাবে আমি ছানি মারতেছি। বসিয়ে দিয়েছি, এবার আমি নারকেলগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। খেতা করে এলাচ দিয়ে দিচ্ছি। ভালো করে নারকেলটা ছানি মারতে হবে, তবে পিঠার স্বাদটা ভালো আসবে। বন্ধুরা দেখো, আমার নারকেলটা ছানি মারা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে চালগুড়িটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি চালগুড়িটা যে মাখাবো, জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে আমি জলটা দিয়ে মাখতে থাকবো। বন্ধুরা দেখো, আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। যারা নতুন বন্ধু, যারা এই হয়তো নতুন সদ্য নতুন রান্না করতে শিখেছো, তারা এইভাবে বানিয়ে পিঠে বানিয়ে খাবে। এইভাবে যেভাবে আমি জলটা গরম দেখালাম, আর এইরকম গরম থাকতে থাকতেই মাখতে হবে। এটা ভালো করে গরম থাকতে থাকতেই করে নিতে হবে। এটা কলের চাল গুঁড়ি, এই গুঁড়িটা বেড়ে যায় অনেকটা। হয়তো 1 বাটি নিলে সেটা 2 বাটি বেড়ে যায়। ভিজা চাল গুঁড়ি বেশি বাড়ে না। শুকনা চাল গুঁড়িটা, শুকনা চাল গুঁড়ি, এটা একটুতেই অনেক হয়ে যায়। মেখে নিয়েছি, আমার মাখা হয়ে গেছে। আমি এখন আধ ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। আমি দুধে সিদ্ধ পিঠা করার জন্য আমি দুধটা কড়াই গরম করে নিচ্ছি। আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা এখন আমি ছেঁকে নিচ্ছি। দুধে সিদ্ধ পিঠার জন্য আমি পিঠাগুলো করে নিচ্ছি। দুধে সিদ্ধ পিঠার জন্য চিনি দিচ্ছি না, এরকম একটা পাটালি এনেছি, গুড়ের পাটালি, খেজুর গুড়ের। আমি এখন এরকমভাবে আমি ঘষে নিচ্ছি। বন্ধুরা দেখো, দুধটা যে আমি গরম করতে দিয়েছিলাম, আমার গরম হয়ে গেছে, ফুটে গেছে, দুধটা অনেকটা মরেও গেছে। আমি এবার গুড়টা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দুধের মধ্যে একটা তেজপাতা, 2টা বড় এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার পিঠাগুলো আমি সব ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। আস্তে আস্তে ছাড়তে হবে, বেশি ঘাটা চলবে না। বন্ধুরা আমার দুধে সিদ্ধ পিঠাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি যে দুধে সিদ্ধ পিঠাটা বানিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। আর কিভাবে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাইকে নমস্কার জানাচ্ছি।